হবিগঞ্জে যেতে চেয়েছিলেন এনসিপির শীর্ষ নেতারা, কিন্তু পথেই তাদের আটকে দেয়া হলো বারবার। পুলিশের ব্যারিকেড, সড়কে রাখা বাস আর টানা উত্তেজনার মধ্যে শেষ পর্যন্ত বৃষ্টির মধ্যেই রাস্তায় বসে পড়লেন নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ সহ দলের নেতারা। বুধবার বিকেল মৌলভীবাজার সার্কিট হাউস থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, আতিক মুজাহিদ, মাহমুদা মিতু সহ কেন্দ্রীয় নেতারা। লক্ষ্য ছিল হবিগঞ্জে দলের ঘোষিত প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া। কিন্তু যাত্রার কয়েক কিলোমিটার যেতেই শুরু হয় নাটকীয়তা। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের চাকন্যা ভাস্কর্যের সামনে পুলিশের ব্যারিকেড, থেমে যায় পুরো গাড়িবহর। প্রায় 1 ঘন্টা ধরে চলে আলোচনা, তর্ক বিতর্ক এবং অপেক্ষা। একদিকে পুলিশ বলছে হবিগঞ্জে 144 ধারা জারি থাকায় নিরাপত্তার স্বার্থে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে এনসিপি নেতাদের দাবি, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে যাওয়ার সাংবিধানিক অধিকার থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে। দীর্ঘ অপেক্ষার পর ব্যারিকেড সরিয়ে সামনে এগিয়ে যায় বহর, কিন্তু সেখানেই শেষ হয়নি উত্তেজনা। হবিগঞ্জে রশিদপুর এলাকায় পৌঁছানোর পর আবারও থেমে যায় এনসিপির যাত্রা। দলটির অভিযোগ, কয়েকটি যানবাহন এবং একটি বাস আড়াআড়িভাবে সড়কে রেখে পথ বন্ধ করে দেয়া হয়, ফলে সামনে এগোনো কার্যত অসম্ভব হয়ে পড়ে। এরপর ঘটে সবচেয়ে আলোচিত ঘটনা। পুলিশের নতুন বাধার মুখে গাড়ি থেকে নেমে বৃষ্টির মধ্যেই সড়কে বসে পড়েন এনসিপির কেন্দ্রীয় নেতা ও কর্মীরা। চারপাশে টান টান উত্তেজনা। একদিকে পুলিশের অবস্থান, অন্যদিকে স্লোগান দিতে থাকে নেতাকর্মীরা। ব্যারিকেড দিয়েছে এবং আমাদেরকে সেখানে যেতেও দিবে না। ইতিমধ্যে কিন্তু যারা আসামি, যারা চোখ ফেলেছে, যারা চোখে আঘাত করেছে রড দিয়ে, তাদেরকে কিন্তু পালিয়ে যাওয়ার সহায়তা করা হচ্ছে। তারা নিজেরাও মামলা করে নাই, আমাদেরকেও মামলা করতে দেরি করাচ্ছে, যাতে আসামি পালিয়ে যেতে পারে। এতগুলো পুলিশ এখানে, তাদের উচিত ছিল কি? তাদের উচিত ছিল ওদেরকে প্রতিহত করা, কিন্তু তারা এইখানে এসে আমাদেরকে আটকায় দিচ্ছে। এনসিপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক জাকারিয়া ইমুন জানান, হবিগঞ্জ যাওয়ার পথে 4 বার তাদের বহর আটকে দেয়া হয়েছে। সন্ধ্যা 7:15 পর্যন্ত তারা রশিদপুর এলাকায় সড়কেই অবস্থান করছিলেন। অন্যদিকে যাত্রা শুরুর আগে মৌলভীবাজার সার্কিট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হন দলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক অধিকার খর্ব করতেই 144 ধারা জারি করা হয়েছে। তার দাবি, শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে এবং সরকারি দলের প্রভাবশালী ব্যক্তিদের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী ও ছাত্রদলকে ব্যবহার করে তাদের কর্মসূচি প্রতিহতের চেষ্টা চলছে। আমরা মনে করি সরকার এবং প্রশাসন মিলে পরিকল্পনা করে এটা করেছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু এভাবে যদি আমাদেরকে তারা রক্তাক্ত করলো, তারা আবার মামলা করতে গেল, আমি যতদূর জানি তারা মামলাও করেছে, আবার আমাদের নেতাকর্মীদেরকে ধরার জন্য তারা পুলিশকে ব্যবহার করছে। এখন আমাদেরকে যদি প্রতিবাদও করতে না দেয়, তাহলে তারেক রহমান বলুক যে বাংলাদেশে তিনি আরেকটা স্বৈরাচার কায়েম করতে চান, একনায়কতন্ত্র কায়েম করতে চান, তাহলে আমরা ওই অনুযায়ী রাজনীতি করব। তবে এসব অভিযোগের বিষয়ে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে পুলিশের বক্তব্য ভিন্ন। শ্রীমঙ্গল থানার তদন্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, এনসিপি নেতাদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখেই তাদের গাড়িবহর সাময়িকভাবে আটকে দেওয়া হয়েছিল, কিন্তু তারা পুলিশের পরামর্শ না মেনেই সামনে এগিয়ে যান। অন্যদিকে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল হক জানিয়েছেন, সকাল থেকেই হবিগঞ্জ পৌর এলাকার নির্দিষ্ট স্থানে 144 ধারা কার্যকর হয়েছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মাঠে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে এবং সার্বক্ষণিক নজরদারি চলছে। এর আগের দিন মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রায় হামলার অভিযোগ ওঠে। দলটির দাবি, ওই ঘটনায় সার্জিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারি সহ অন্তত 10 জন আহত হন। সেই ঘটনার পরই বুধবার নতুন করে সমাবেশের ডাক দেয় এনসিপি। একই সময় পাল্টা কর্মসূচির ঘোষণা দেয় হবিগঞ্জ জেলা ছাত্রদল। দুই পক্ষের কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘাত এড়াতে জেলা প্রশাসন 144 ধারা জারি করে।